দুলাল খুবই পরিশ্রমী একজন মানুষ। সে তার সংসার চালানোর জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল। তাই সে রামলাল নামে এক ব্যবসাদারের বাড়িতে রোজের কাজ করত। কিন্তু রামলাল ছিল খুবই স্বার্থপর একজন লোক। একদিন দুলাল, বাবু, সব কাজ হয়ে গেছে। আপনি যদি এখন টাকাটা দিতেন তাহলে খুব ভালো হতো। কাজের বেলা লবডঙ্কা, অথচ টাকা চাওয়ার বেলায় 16 আনা। কই বাবু, আমি তো ঠিকঠাকই কাজ করি, তাও আবার সময় মতন। কি মুখের ওপরে আবার তর্ক করা হচ্ছে? হ্যাঁ, আমি কোথায় তর্ক করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আমি তো আমার সমস্ত কাজ সঠিক সময়ের মধ্যেই করে ফেলি, তাও আপনি এমনটা বলছেন। বেশ করেছি বলেছি। আর তাছাড়া তুই এখন আমাকে সত্যি মিথ্যে শিখাতে এসেছিস? দেখুন বাবু, আমি কোনো ঝামেলা করতে চাই না। আপনি এবার আমার টাকাটা দিয়ে দিন, আমি বাড়িতে যাব। এই নে ধর তোর টাকা। শোন, তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না। কিন্তু কেন বাবু? যে আমার মুখের ওপরে কথা বলে তাকে আমি একদম পছন্দ করি না। যা, দূর হ এখান থেকে। বাবু তো মাত্র 100 টাকা দিয়েছে। এখন আমি এই 100 টাকা নিয়ে কি করে সংসারটা চালাবো? এই টাকায় তো বাজারটাও ঠিকঠাক মতো হবে না। এখন কি করব আমি? না, যাই, বাজারটা তো আগে করে নিয়ে যাই, তারপর না হয় বাকিটা দেখা যাবে খন। অন্তত খাওয়াটাও তো কপালে জুটবে। কি গো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি আবার হবে, আমার কপালটাই খারাপ, বুঝলে তো গিন্নি। কেন, কি হয়েছেটা কি? আর বলো না গিন্নি, ওই রামলাল বাবু আজকে কাজ থেকে বার করে দিয়েছে। কিন্তু কেন? দেখো, সবসময় একটা কথা মনে রাখবে, যা হয় তা ভালোর জন্যই হয়। কিন্তু এতে আর ভালো হলো কই? আমার কাজটাই তো রইলো না। হ্যাঁ, তা ভালোই তো হয়েছে। তুমিই তো বলতে ওই রামলাল বাবু লোকটা তেমন ভালো না, টাকা পয়সাও ঠিকঠাক তেমন দেয় না। তার থেকে তো ভালোই হয়েছে কাজটা ছেড়ে দিয়েছো। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু এখন কাজ না থাকলে খাবোটা কি, আর সংসারটাই বা চলবে কি করে? কেন, নতুন কাজের সন্ধান করো, দেখবে ঠিক কোনো না কোনো একটা